আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম ইয়াম কুকিং বাই তাজদিয়া। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার, খুবই টেস্টি ক্যারামেল পুডিং রেসিপি। তো চলুন আর দেরি না করে দেখে আসি কি করে বানাতে হয় এই মজাদার ক্যারামেল পুডিংটি। ক্যারামেল পুডিং বানানোর জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ চিনি, আর এতে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ পানি। যতক্ষণ না লালচে বাদামি বর্ণের কালার আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর হ্যাঁ, এই সময় কিন্তু চুলার জালটি মিডিয়াম টু হাই রাখতে হবে। এই পর্যায়ে পানি ও চিনির মিশ্রণটিকে নাড়ার কোনো দরকার নেই, এটি এমনিতেই মিক্সড হয়ে যাবে। দেখুন আমার লালচে বাদামি রং চলে এসেছে, তার মানে আমার ক্যারামেলটি রেডি। এবার চুলার জাল অফ করে চলে যাব পুডিংয়ের মিশ্রণটি তৈরি করতে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর এরকম একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের পরিবর্তে কাঁটা চামচও ইউজ করতে পারেন। এবার এই ডিমের মিশ্রণটিতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। এবার এই ডিম আর চিনির মিশ্রণটিতে 1 কাপ পরিমাণ হালকা কুসুম লিকুইড দুধ অ্যাড করতে হবে। অল্প অল্প করে দুধটিকে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। একসাথে পুরো দুধটিকে এই মিশ্রণের সাথে মিশানো যাবে না। মিক্সড করা হয়ে গেছে। এবার এতে 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পুডিংয়ের মিশ্রণটি রেডি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি যে বাটিটিতে ক্যারামেলটি তৈরি করেছিলাম সেই একই বাটিতে পুডিংয়ের মিশ্রণটি একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি এবং ছাঁকনির উপর যে অবশিষ্ট অংশ আছে এটাকে ফেলে দিচ্ছি। এবার বাটিটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলায় একটি প্যান বসিয়ে তার উপরে বাটিটিকে দিয়ে বাটির অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিতে হবে এবং একটি ঢাকনা দিয়ে প্যানটিকে ঢেকে দিতে হবে। আর প্যানের গায়ে কোনো ছিদ্র থাকলে তা কাগজ দিয়ে অফ করতে হবে। এই পর্যায়ে চুলার জালটি মিডিয়াম টু লোয়ে থাকতে হবে আর অপেক্ষা করতে হবে 25 থেকে 30 মিনিট। ঠিক 25 থেকে 30 মিনিট পর ঢাকনা খুলে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিব পুডিংটি হয়েছে কিনা। যদি টুথপিকটি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে পুডিংটি রেডি। আমার টুথপিকটি ক্লিন বের হয়েছে, তার মানে আমার পুডিংটি রেডি। আমি এবার এটিকে চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব খুব ভালোভাবে। পুডিংটিকে কমপক্ষে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিচ্ছি। এরপর পুডিংটিকে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো যেভাবে খুশি সেভাবে পুডিংটিকে সাজাতে পারেন। দেখুন পুডিংটা ভিতর থেকে কতটা মসৃণ হয়েছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।